যেহেতু বারবারই বলা হচ্ছে স্যার যে এবার পুরো ভোটটাকে আলাদা রকমভাবে করতে চান, আপনারাও বারবার বলছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এখন পর্যন্ত সরকারের কোনো অসহযোগিতা কি পেয়েছেন অথবা কোনো রাজনৈতিক দলের নির্দিষ্টভাবে কোনো চাপ কি পেয়েছেন? যে দেখেন, আমরা মোটেই কোনো চাপ পাই না, কোনো চাপ নেই। আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব, সঠিক, সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। এবং আপনি লক্ষ্য করবেন যে লেভেল প্লেয়িং ফিল্ড, এটাকে আমরা স্বাভাবিক লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করার জন্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে অনেক বড় দলের একজন চেয়ারম্যান, উনি অনেক দিন পরে বিদেশ থেকে এসছেন, উনি ওনার বাড়িতে যাবেন, এটা তার মৌলিক অধিকার। আমরা তো কারোর মুভমেন্ট রেস্ট্রেন করতে পারি না। উনি কবর জিয়ারত করতে যাবে, আমরা থামাতে পারি না। কিন্তু তারপরেও নির্বাচনের সমতা রক্ষার জন্য এই কমিশন থেকে অনুরোধ করা হয়েছে যে আপনার এই প্রোগ্রামটা 21 তারিখের পরে করেন। এবং আমরা অত্যন্ত খুশি, এটা আমাদের জন্য একটা ভালো বার্তা। রাজনৈতিক সংস্কৃতি একটা পরিবর্তন আসছে, যে ওনারা সাথে সাথে মেনে নিয়েছেন এবং সেটা কমপ্লাই করেছেন। আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতিতে, ভোটের সংস্কৃতিতে এটা একটা পরিবর্তন, একটা বিষয়। একইভাবে দেখবেন যে আমরা শিডিউল ঘোষণার আগে পরে বলা হলো যে যত পোস্টার আছে সব পোস্টারগুলো সরিয়ে ফেলেন। আমরা দেখেছি যে জামাত ইসলামের আমির উনি বলেছেন যে সব পোস্টারগুলো সরিয়ে ফেলেন, এবং তারা সরিয়েও ফেলেছে। এই দুটোই আমাদের জন্য ভালো দিক। আমাদের রাজনীতিকে দুই দলের আমাদের নির্বাচন পক্ষ থেকে সাধুবাদ জানাই, এবং আমরা মনে করি যে তারা পূর্ণভাবে আমাদেরকে, সব দলই পূর্ণভাবে সহযোগিতা করতেছেন তাদের এবং আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো বলে আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্যার, ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? যে ভোটারদের বলবো যে নির্বিঘ্নে আপনি যাকে পছন্দ হয় আপনারা দয়া করে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, আপনার পছন্দ মতো লোককে আপনি নির্বাচিত করবেন। কিন্তু নাগরিক দায়িত্ব আপনি পালন করবেন, ভোটে অবশ্যই অংশগ্রহণ করবেন, নির্বিঘ্ন করবেন। আইন শৃঙ্খলা পরিবেশও আমরা যতদূর জানি খুব ভালো হয়েছে। এই পর্যন্ত প্রায় দেড় মাস আগে আমরা নির্বাচন শিডিউল ঘোষণা করা হয়েছে, এর মধ্যে খুব বড় ধরনের কিছু হয়েছে বলে আমাদের কাছে নজরে নেই। স্যার, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা কতটা চ্যালেঞ্জ মনে করছেন বিগত দিনের বিবেচনায়? দেখেন, আমার মনে হয় যে পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে, কাজে ভোটাররা আসবেন এটাই আমি বিশ্বাস করি। এবং জনগণে এখনো সংখ্যা কাটেনি ভোট নিয়ে স্যার, যে ভোটারদের পরিবেশ ঠিক থাকবে, এই সংখ্যা কাটাবেন কি করে? দেখেন, হঠাৎ করে, কারণ গত বহুদিন যাবৎ আমাদের ভোটের সংস্কৃতিতে আমরা ভোটের প্রতি অনীহা। হঠাৎ করে পরিবর্তনের মধ্যে হয়তো কিছু সময় লাগবে, তবে আপনাদের যদি সকলের সহযোগিতা আমরাও চাই, তো সকলেই বিষয়টাকে জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করেন যে আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, যাকে ইচ্ছা আপনি তাকেই ভোট দিবেন, এবং ভোট দেওয়া আপনার নাগরিক দায়িত্ব, আপনি ভোটে আসুন। এইটাই আমি আহ্বান জানাবো, এবং আপনাদের সাংবাদিক ভাইরাও যাতে এই বিষয়টা জনগণের মধ্যে প্রচার করেন, বা যেটা অ্যাওয়ারনেস বিল্ডিং আমরা বলি করেন, তাহলে সেটা মনে হয় জনগণ আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। সংসদ নির্বাচনের ফলাফল এবং গণভোট না, সঠিক না। না, দেখেন, আপনি কোনো পার্টির নাম উল্লেখ না করে আমি বলি, বাংলাদেশে বর্তমানে যে সমস্ত দল তাদের রেজিস্ট্রেশন বহাল আছে, প্রত্যেকের জন্য সমান সুযোগ আমরা সৃষ্টি করেছি, এবং তাদের উপর কোনো বাধা, যেহেতু আইনি বাধা নেই, তারা নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সংলাপে তো ডাকা হয়নি, তারাও তো নিবন্ধিত ছিল। সংলাপে ডাকা হয় নাই, সেটা একটা পরিবেশ হয়তো থাকতেই পারে। অতীত নিয়ে টানবেন না, অনেক অতীত হয়তো অনেক রকম হতে পারে,
কিন্তু এই বর্তমানে এই নির্বাচন কমিশন এখন তাদেরকে ভোটে তারা যে কেউ শুধুমাত্র তিনি ভোটার যোগ্যতা আছে কিনা, যদি ভোট করার যোগ্যতা, প্রার্থী হওয়ার যোগ্যতা যদি থাকে, আমার জানা মতে একজনকেও তাদেরকে আনা হয় নাই বা কাউকে বারণ করা হয়েছে আমার জানা মতে এরকম কোনো তথ্য নাই। বরং আমরা উল্টা বলবো যে আমাদের তরফ থেকে কোনো প্রার্থী যদি নির্বাচনে যোগ্য হয়ে থাকে তাকে আমরা আরও সহজ করেছি যাতে তিনি নির্বাচন করতে পারে। স্যার, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বা ভোট গণনা এবং গণভোটের ভোট একসাথে আপনারা কাউন্ট করবেন, একই সাথে ফলাফল আপনারা ডিক্লেয়ার করবেন, তো সেই ক্ষেত্রে ফলাফল পেতে দেরি হবে কিনা এবং কোনো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা আপনারা? না, আমি এটা বিশ্বাস করি না। কারণ আপনি দেখেন লোকাল গভর্নমেন্টের একই দিন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের ভোট হয়, মেম্বারের ভোট হয়, সংরক্ষিত মহিলা আসনে ভোট হয়। তিনটা ভোট যদি তিনভাবে ভাগ করে অনেক ক্যান্ডিডেট যদি গণনা করা সম্ভব, তাহলে এখানে কেন সম্ভব হবে না? আমরা একই বাক্সে দিয়েছি, যে একই বাক্সে, আলাদা বাক্সেও না, কারণ তাহলে মানুষ হয়তো গণভোটের প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলবে, শুধু বা রিটার্নিং প্রিজাইডিং অফিসারকে চাপ দিবে যে জাতীয় সংসদের যেটা সবাই যেটার উপর আকর্ষণ বেশি আপনি গণনা করে শেষ করেন। এই জন্য আমরা দুটো ভোটকেই একই বাক্স ফেলতে বলেছি এবং নিয়মও বিধানও করা হয়েছে, সেখানে দুইটা রং থাকবে। উনি একই বাক্স থেকে দুইটা আলাদা করবেন, আলাদা করে গণনা করবেন এবং একই সাথে রেজাল্ট দিবেন। স্যার, একটা কোশ্চেন হচ্ছে যে এবার সংসদ নির্বাচন তফসিলের পর আপনাদের একাধিক সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে। সম্প্রতি কালকে আপনারা নতুন একটা আপনাদের বিধিমালা চেঞ্জ, এরপরে সীমানা নিয়ে সংসদের পর যে সিদ্ধান্তগুলো আপনারা একাধিকবার চেঞ্জ করলেন, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ কিনা? না, মোটেই প্রশ্নবিদ্ধ না, কারণ আইনটা প্রয়োজনের তাগিদে আইন পরিবর্তন হয়। যেটা যখন যে পরিস্থিতিকে, সেই পরিস্থিতিকে ভালোভাবে অ্যাড্রেস করার জন্য আমাদের আইন পরিবর্তন হয়ে যায়। আমরা অনেকগুলো আইন হয়তো টুকটাক কিছু পরিবর্তন করেছি, সেটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন মনে করেই করা হয়েছে। এতে নির্বাচনে কোনোভাবেই বাধাগ্রস্ত হবেই না, বরং নির্বাচনের জন্য এটা সহজ হবে। স্যার, বলা হচ্ছে যে একটি দলের চাপে আপনারা পোস্টাল ব্যালটের পরিবর্তন আনছেন। একেবারেই সঠিক না। পোস্টার ব্যালট একটা নতুন জিনিস, কখনো অতীতে এইভাবে আইটি সাপোর্টেড পোস্টার ব্যালট ছিল না। এবার আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে হাজার হাজার লাখ লাখ লোক, বিদেশি আমাদের যে নাগরিকগণ রয়েছেন, তারা সবাই অ্যাপ্লিকেশন করেছে এবং তারা ভোট দিবেন। কাজে এত বড় কাজ করতে গিয়ে নতুন, যেহেতু টুকটাক ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু ভোটের পিউরিটি নিয়ে, ভোটার প্রসেসে ইন্টিগ্রিটি নিয়ে আমরা কোনো আপোষ করব না। স্যার, আচরণবিধিমালা নির্বাচনী মাঠে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আগামীতে আপনারা কি ভাবছেন? নির্বাচনী পরিবেশ কি এরকম শান্ত থাকবে, নাকি যে উত্তপ্ত হয়ে গেছে এই উত্তপ্ত পরিবেশের মধ্যে আপনারা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন? আমরা ওইরকম উত্তাপ কিছু, আপনার ভাষায় যেটা বলেন ওইরকম কোনো বিরূপ উত্তাপ আমরা লক্ষ্য করি না। কালকেও অনেক জায়গায় হয়েছে স্যার। ও টুকটাক কিছু, সামান্য কিছু হতেই পারে। আমরা আপনাদের মাধ্যমে আমরা এই তথ্য, এই একটা মেসেজ দিতে চাচ্ছি যে বাংলা আইনগতভাবে এখন 300 নির্বাচনে 300 আসনে 300 জন জজের সমন্বয়ে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি কাজ করছে। যদি কেউ মনে করেন যে লেভেল প্লেয়িংয়ে ফিল্ডের মধ্যে ঝামেলা হচ্ছে বা কেউ আচরণবিধি ভঙ্গ করতেছেন, তাহলে ওনার কাছে আপনারা নালিশ জানাতে পারেন। 3ভাবে উনি নালিশ নিতে পারেন। একটা হলো আপনারা কেউ তার কাছে নালিশ করতে পারেন, কেউ তার কাছে কোনো খবর, ইনফরমেশন প্রেরণ করতে পারেন, তথ্য প্রেরণ করতে পারেন, অথবা উনি স্ব-উদ্যোগেও নিতে পারেন। তা আমরা আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু 300 জন জজের সমন্বয়ে প্রত্যেক আসনের একটি করে 300 জন ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কাজ করতেছে। কাজেই কেউ যদি মনে করেন যে কোনো জায়গায় কন্ডাক্ট রুল ভায়োলেট হচ্ছে বা কেউ নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে চেষ্টা করতেছে, তো অনুগ্রহপূর্বক আমাদের ইনকোয়ারি কমিটির কাছে আপনারা অভিযোগ করেন, তারা সেটা তদন্ত করবেন। তদন্ত করে কিভাবে তার একটা
শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ স্যার, করবে। নির্বাচন প্রার্থীরা কমিশন অনেক মানে সময় কেমন পরিমাণ ম্যাজিস্ট্রেটদেরকে ব্যবস্থা হুমকি নিচ্ছে? দিচ্ছে। এটার সংখ্যাটা কেমন, যাতে জনগণের আস্থা ধরে? 300 জন, অর্থাৎ প্রথম দিন থেকে গত যেদিন থেকে ঘোষণা করেছি পরের দিন থেকে ঈদ সার্বক্ষণিক তারা আছে। কাজে যে কেউ তাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারে, অভিযোগ করতে পারেন, লিখিত অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো ইনফরমেশন তাদেরকে দিতে পারেন। এটা আপনার আরও যদি আপনি রিটার্নিং অফিসার কাছে দেন বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দেন, অথবা যদি আপনারা নির্বাচন কমিশনের যে উপজেলা লেভেলের অফিস আছে সেখানেও দিতে পারেন, তারা ফরওয়ার্ড করে দেবে। স্যার, তারপর এটা কি ব্যবস্থা করবে। আবেদনে সীমাবদ্ধ নাকি আপনারা ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নিচ্ছি, আর ইতিমধ্যে কয়েকজনের নেওয়াও হয়ে গেছে, তারা ইনকোয়ারি করতেছে, নেওয়াও হয়ে গেছে, অনেকের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আপনারা দেখবেন যে ব্যবস্থা কাউকে তারা ফাইল আরোপ করেছে। সার্বিক মূল্যায়নে এই পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন মনে হয়েছে আপনাদের? আমরা খুব আশাবাদী যে এই পর্যন্ত যত পরিবেশ দেখেছি আমি মনে করি পরিবেশ অনেক ভালো আছে এবং আমরা সুষ্ঠু নির্বাচন সবাই লক্ষ্য করবে যে আমরা সুষ্ঠু নির্বাচন দেখেছি।